আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে সন্তান মেয়ে না ছেলে এইটাও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। কার ঘরে ছেলে হবে, কার ঘরে মেয়ে হবে, কার কয়টা মেয়ে, কার কয়জন ছেলে, এই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, আপনি আমি অনেক সময় দেখি সমাজের মধ্যে এমন কিছু লোক দেখা যায়, যদি বারবার মেয়ে হয় তাইলে স্ত্রীরে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়। যদি এরপরে আবার মেয়ে হয় তোমারে তালাক দিয়ে দিব, আবার যদি তোমার পেট থেকে আর একটা বাচ্চা প্রসব করো মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। এমন অনেক সময় স্ত্রীর উপরে হুমকি আসে, আমরা শুনতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না করবেন না, কারণ হলো এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ যার ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আমার আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ ইচ্ছে করে কাউরে মেয়ে দেই, ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যারে আমি পছন্দ করি তারে আমি ছেলে দেই। পছন্দ করে কাউকে মেয়ে দেই, আর পছন্দ করি আমি আল্লাহ কাউকে কন্যা দেই। এইটা দুনিয়ার কোনো মানুষ, কোনো পুরুষ এবং নারীর কোনো ক্ষমতায় হয় না, এইটা আমি আল্লাহ দেই। তবে শুনে নাও, দুনিয়ার মধ্যে তোমাদের কতিপয় মানুষ, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ভাই ব্রাদার এমনও হবে যখন তাদের ঘরের মধ্যে কন্যা সন্তান আসবে, কন্যা ভূমিষ্ঠ হবে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, ওই মেয়ের বাবার মুখটা কালো হয়ে যাবে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমার আল্লাহ বলেন শুনে নাও দুনিয়ার মানুষরা, তোমাদের মধ্যে এমন কতিপয় মানুষ থাকবে যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ যখন দেয়া হবে, অর্থাৎ স্ত্রী গর্ভবতী, সে হয়তো দূরে কোথাও আছে, মোবাইলের যুগ, চাকরি করে ঢাকা অথবা মনে করেন বিদেশে থাকে, দেশে থাকাকালীন সময় স্ত্রীর গর্ভ হয়েছে, সন্তান দেখে যেতে পারে নাই, প্রবাসে চলে গেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তারে ফোন করে জানানো হয়েছে যে আপনার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করেছে। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির সুসংবাদটা দেওয়ার পরে সেটাকে সুসংবাদ মনে করে না। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো কন্যা সন্তানের কোনো সুসংবাদ কোনো মানুষকে দেওয়া হয়, জল্লা ওয়াজহুহু, তার চেহারাটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এবার এরা বলুন তো, এই সমাজের মধ্যেও কতিপয় মানুষ এমন আছে কিনা যারা কন্যা সন্তানের সুসংবাদ পাইলে মুখটা কালো কইরা ফেলে? এমন মানুষও সমাজের মধ্যে আছে কিনা? মেয়ে হয়েছে, মুখটা কালো হয়ে গেছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে, আমি কি আমার এই সন্তানটাকে জীবিতই রাখবো নাকি জীবন্ত মাটির মধ্যে দাফন কইরা দিব? নাউজুবিল্লাহ বলেন। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন, আত্মীয় স্বজনদের কাছে কেমনে মুখ দেখাইবে মেয়ের বাপ হইছে? লজ্জা। এটা কি? আত্মীয় স্বজনদের কাছে কেমনে মুখ দেখাইবে মেয়ের বাবা হয়েছে? এই গ্লানির কারণে, এই লজ্জার কারণে
লোকগুলো সমাজ থেকে পলায়ন করে, দূরে থাকে, বাড়ি আসে না। বাড়ি আসলেই মেয়ের বাবা বলে মানুষ নিজেকে হয়তো ধিক্কার দিবে, তাকে হয়তো তিরস্কারমূলক কথা বলবে। এজন্য মেয়ের বাবা হওয়ার কারণে মানুষগুলো ঘরে আসে না, দূরে দূরে পালিয়ে থাকে। মুআজ্জাজ হাজিরিন, তো 5টা বিষয়ের আমরা 3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পৃথিবীতে অনেক মানুষকে মেয়ে সন্তান যখন এই সংবাদটা দেয়া হয়, অনেক পুরুষের মুখটা কালো হয়ে যায়। দেখা যায় কিনা বলেন? আছে কিনা সমাজে? বলেন, সমাজে আছে কিনা? আপনাদের সমাজে নাও থাকতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা আপনারা প্রাধান্য দিবেন। যেমন আপনি যদি মনে করেন যে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, আপনি টাকার মালিক হওয়ার পরে যাকাতের টাকা আপনার রক্তের আত্মীয় যারা তাদেরকে আগে দিবেন, ঠিক কিনা? মাসালা এটা। এরপরে বাড়ির আশেপাশে যারা আছে গরিব তাদেরকে দিবেন, তারপরে দূরের চিন্তা করবেন। মাহফিলে গেলেও আপনারা যারা মাইক সার্ভিস দেন, আপনারা মাঠের মধ্যে আয়োজনটা আগে ভালো রেখে বাহিরেরটা ভালো দেন। আপনাদের বাহিরে মাইক অনেক ভালো, স্টেজের মধ্যে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এখানে কথাটা ক্লিয়ার বলতেও পারতেছি না, আওয়াজটা ক্লিয়ার কানে আসতেছে না। পাশের যে হরেনটা এটা ডিস্টার্ব করতেছে সম্ভবত। কাজেই হক হলো আমাদের আগে। এখানে যারা বসছে দূর থেকে কারা শুনবে, 22 মাইল দূর থেকে, ওদের জন্য ভালো সুযোগ সুবিধা দেওয়ার আগে আপনার দরকার না। আপনি স্টেজে যারা বসবে তারা যাতে ভালো করে শুনতে পারে, এইটার হক এদের বেশি। কথা বলেন ঠিক কিনা? কাজেই এদের হক নষ্ট করে দূরেরটা অনেক ভালো সার্ভিস দিলেন, দূর থেকে শুনবে, অনেক দূর থেকে মানুষ বলবে যে অমুক জায়গার মাহফিলের মাইক অনেক ভালো ছিল। স্টেজের মানুষকে, বক্তাকে কষ্ট দিয়া, শ্রোতাদেরকে কষ্ট দিয়া, এইটা সিস্টেম না। এই জন্য আপনারা এটা খেয়াল রাখবেন যে আমার স্টেজে যারা বসবে, যারা আলোচনা করবে, তারাও যাতে ক্লিয়ার কথাটা শুনে বুঝে, আর যারা শুনবে তারাও যাতে ক্লিয়ার করে বুঝতে পারে। এইটা আগে ঠিক রাখতে হবে, এটা আমাদের হক। কথা বলেন ঠিক কিনা? ওই যেমন জাকাতের টাকা, সম্পত্তির টাকা আগে নিজের আত্মীয়, এরপরে পার্শ্ববর্তীরা, এরপরে দূরবর্তীরা। আর মাহফিলে আপনারা এই নিয়মটা ধরে রাখবেন যে আগে মাহফিলে যারা বসবে, এখানে এতগুলো মানুষ, এরা যদি কথা না বুঝে, দূরের মানুষ এখন ঘুমায় গেছে, তাদেরকে শোনায় লাভ কি? কথা বলেন। মাইক প্রয়োজনে বন্ধ করে দিলেও দূরের জন্য সমস্যা নাই, কিন্তু এখানে যারা বসা, এরা আসছে কষ্ট করে, বসে আছে আলোচনা শোনার জন্য। আমি কষ্ট করে বলতেছি, এরা বুঝতেছে না, আমি বুঝতেছি না, তাহলে এখানে তো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিলে ক্ষমা করে দিবেন। আমি খুব ক্লিয়ার কথা বলতেও পারতেছি না, বুঝতেও পারতেছি না। এজন্য আমার ভাইয়েরা, আমরা 3টা বিষয়ের উপরে এখন, প্রথম, কিয়ামত দিবসের জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। 2 নম্বর, বৃষ্টি বর্ষণ করান আল্লাহ, ক্ষমতা আমরা গতকালকে দেখেছি, এখানে পর্যাপ্ত বৃষ্টি হলো, আজ বৃষ্টি নাই, ঠনঠনা শুকনা একদম। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো মেয়েও দেন আল্লাহ, ছেলেও দেন আল্লাহ, এখানে দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এ বিষয়ে আরেকটু কথা বলতে চেয়েছিলাম, আর বলবো না। বিষয়টা আপনারা মনের দিক থেকে আজ হতে মেনে নিবেন। যদি আপনার ঘরে বারবার মেয়েও হয়, কষ্ট নিবেন না। যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি দেন আপনাকে, আপনি তো আফসুস করেন যে আমার একটা ছেলে হয় না, আর একজন আফসুস করে আমার একটা মেয়ে হয় না। আমার আরেকজন আফসুস করে আমার একটা ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আমার এত সম্পদ, এত বাহাদুরি, এগুলো কে ভোগ করবে? কারে উত্তরসূরি বানাবো? একটা মেয়েকে পালতে নিয়ে আসে, একটা ছেলেকে পালক বানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তারে দেয় নাই, কত আফসুস করে, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, ইমামের কাছে যায়, পানি আনতে যায়, কত বিভিন্ন জায়গায় পীর অলির দরবারে দৌড়ায় যে আল্লাহ আমার একটা ছেলে মেয়ে যা দান দেন, আমার বংশের বাতিটা অন্তত জ্বালায় রাখুক। কথা বলেন, দিচ্ছেন না। আর আপনি ঘরে বসে বারবার মেয়ে পাচ্ছেন, এজন্য অসন্তুষ্ট প্রকাশ করতেছেন। জেনে নেন, আল্লাহর নবী লূত আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না। সুবহানাল্লাহ বলেন। লূত আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মেয়ে ছিল না। সুবহানাল্লাহ বলেন। একজন নবীর কোনো ছেলে নাই, আর একজন নবীর কোনো মেয়ে নাই। তারা তো আপনার আমার মতো হতাশ হন নাই, আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমারে মেয়ে দাও না কেন, বউরে তালাক দিয়ে দিব। আল্লাহ আমারে ছেলে দাও না কেন, আমার বউরে তালাক দিলাম। কই, তারা কি বলছেন নাকি? আমার নবীজির আল্লাহ ছেলেও দিছে, মেয়েও দিছে। কিন্তু দেখেন আল্লাহর কি কারিশমা, নবীজিকে আল্লাহ ছেলে দিলেন ঠিক, কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীকে আল্লাহ পুত্র দিলেন,
কিন্তু প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার আগেই তাদেরকে আল্লাহ পর্দা করালেন, দুনিয়ার থেকে তুলে নিলেন। কারণ কি? হিকমত আছে। আমার নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। নবীজি বলেন, আল্লাহ নিজেই বলেছেন ও খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবুয়তের দরজা কর্তন করা হয়েছে, আর পৃথিবীতে কেউ নবী আসবেন না। অতএব নবী হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী এবং রাসূল, আমার পরে পৃথিবীতে আর কোন নবী ও রাসূল আসবেন না। এখন নবী যেহেতু আর আসবে না, তাহলে আমার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, তার ঘরে, আচ্ছা বলুন তো, নবীর ঘরে নবী আসছে না? ইব্রাহিম নবীর পুত্রের নাম কি? তিনি নবী ছিলেন না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যদি নবী হয়, তাহলে আমার নবীর পুত্র যদি পৃথিবীতে জীবিত থাকেন, প্রাপ্তবয়স্কের পরে পরবর্তী ধাপেও যদি তিনি পৃথিবীতে থাকেন, তাহলে নবীর সম্মানে, শ্রেষ্ঠ নবীর সম্মানে তার পুত্রকে আল্লাহর নবুয়তি দিতেই হবে। যেই কারণে আমার আল্লাহ নবীজিকে পুত্র দিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ আবার তাদেরকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীজি পুত্র পাইলেন, কিন্তু সেই পুত্রকে দিয়া, সেই পুত্রদের বংশধারা দিয়া আমার নবীজির বংশধারা আজ পৃথিবীতে চলমান নাই। আমার নবীজি কি অনশন করছেন নাকি আল্লাহর বিরুদ্ধে? বলেন। তাহলে আপনি আমি কেন এত আল্লাহর বিরুদ্ধে চলে যাই? আল্লাহ আমার ছেলে দেয় না, আমার একটা মেয়ে দেয় না। আরে ভাই, আর একজন কান্দে, ছেলেও পায় না, মেয়েও পায় না। আর শুনে এইবারে আমার আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দারে আগামীকালকে কে কি উপার্জন করবে পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় মারা যাবে এটা পৃথিবীর কেউ জানে না।